আসসালামু আলাইকুম স্যার। তুমি কোথায়? স্যার ওই যে লিগ্যাল অ্যাডভাইজারের অফিসে। তাকে জিজ্ঞেস করো তো সে ক্রিমিনাল প্র্যাকটিস করে কিনা। ও আচ্ছা স্যার, উনি তো এখন অন্য ক্লায়েন্টের সাথে কনফারেন্সে, উনি আসুক তারপর জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার আমাকে যদি একটু কেসের ম্যারিটটা বলতেন। মার্ডার কেস। কে কাকে মার্ডার করলো স্যার? না মানে আমরা কি বাদী না বিবাদীর পক্ষে? বিবাদীর পক্ষে। মানে যে খুন করেছে? হ্যাঁ। কে স্যার? নীল। আমাদের নীল? মানে নাসির সাহেবের মেয়ে? হ্যাঁ। স্যার কাকে খুন করেছে? শাহেদকে। দুলা ভাই, মানে আপনার সন ইন ল? হ্যাঁ। কখন স্যার? কিছুক্ষণ আগে। মাই গড। তুমি ওনার সাথে কথা বলো, উনি রাজি হলে লিমনকে ফোন দাও। লিমন নীলকে নিয়ে থানায়। ইটস ওকে স্যার, আই উইল ডু মাই বেস্ট। হ্যাঁ। আসসালামু স্যার। আসসালাম। এইখানে কোথায় যাচ্ছ? ও স্যার ওই যে লিগ্যাল অ্যাডভাইজারের চেম্বারে যাচ্ছি। আচ্ছা, ওই জার্মান বায়ারের যে ডেলিভারি সেটা কত দূর? সেটা সময়ের আগে হয়ে যাবে ইনশাল্লাহ। ভেরি কেয়ারফুল, কারণ স্টক লটের কারণে আমাদের কয়েকবার ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণটা অনেক বড়। আচ্ছা ঠিক আছে, তুমি যাচ্ছিলে যাও। ঠিক আছে স্যার। এক্সকিউজ মি, ওটা কিন্তু আমার গ্লাস। সরি উকিল সাহেব। আমি উকিল না, আমি ব্যারিস্টার। বলুন। আরেকবার কাশলে কিন্তু আমি এখন উঠে পড়বো। সরি সরি স্যার, সরি। ইটস ওকে, বলুন। না মানে আপনার ফার্ম আমাদের লিথি গ্রুপের আইনগত ব্যাপার স্যাপারগুলো দেখে। আসলে আমি এসেছিলাম। জি, মিস্টার হাসানের সাথে আমার কথা হয়েছে। আপনি কাল এসে ডিভোর্সের নোটিশটা নিয়ে যান। লিথি? ওনার পার্টিকুলার্স আমার কাছেই আছে। আপনার এখন শুধু একটাই কাজ, আপনি কাল আমার সেক্রেটারিকে ফোন করবেন। ফোন করে জানবেন যে নোটিশটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে আপনি নিয়ে যাবেন, আর লিথিকে দিয়ে সাইন করিয়ে অবশ্যই আমার কাছে সার্ভ করবেন। আন্ডারস্টুড? জি পরিষ্কার, কিন্তু লিথির এই নোটিশ গিয়ে তার স্বামীর তো দেখা পাবে না। মানে? তিনি কিছুক্ষণ আগে খুন হয়েছেন। আর ইউ শিওর? আমি মোটামুটি কনফার্ম। আপনি ইন্দারিল্লা করতে পারেন। ও জি। মারা গেছে মানে তো ঝামেলা মিটে গেছে। আপনি আসুন। না মেটেনি, তাকে খুন করেছে আমাদের আরেকজন ডাইরেক্টরের কন্যা। কে? কার মেয়ে? নীল, নাসির সাহেবের মেয়ে, যিনি কিছুদিন আগে নিহত হয়েছেন। ও না মানে স্যার বলছিলেন নীলের জন্য আপনার সাহায্য দরকার। আপনি নীলকে চেনেন? হ্যাঁ। ইজ শি অ্যাডিক্টেড? না সে তাহলে কেমন? না মানে আপনার মতো তো এত সুন্দর না, তবে ফিগারটা। থামুন। আপনি কি বিষয়ে জিজ্ঞেস করছিলেন? মানুষ হিসেবে কেমন? ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আমি আরেকটু চিন্তা ভাবনা করে দেখি। জি আসুন। আপনি কষ্ট করে স্যারকে একটা ফোন দিবেন, তাহলে উনি আশ্বস্ত হবেন। আমি আগে ডিসিশন নেব, তারপর ফোন দেব। আন্ডারস্টুড। প্লিজ আসুন। ও আমার
আমার ভিজিটিং কার্ড। এই যে যখন খুশি ফোন দিবেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না মানে আপনার সালামের উত্তরটা আমি দিয়ে দিলাম। সালামের উত্তর দেওয়া ওয়াজিব তো, ঠিক ফরজের কাছাকাছি দিলে ভালো। শোনো, তুমি কোর্টে উঠে কোনো কথা বলবে না, যা বলার সেটা লয়ারই বলবে। আরেকটা জিনিস মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি, সাথে আছি। সেটা আমি জানি। আমি যদি এখন একটা খুন করে তোমার পাশে থাকতে পারতাম। পাশে তো আছোই। গাওদের এই পাশে না, ওই পাশে। তুমি কি খুব কষ্ট পেয়েছো? পাবো না। আমাকে ক্ষমা করবে না? তুমি তো কোনো অন্যায় করনি। তুমি একটা পশুকে হত্যা করেছো। তুমি তোমার বাবার খুনের বদলা নিয়েছো। লিথিকে মানসিকভাবে অত্যাচার, তোমাকে অশান্তিতে রাখার। তবু আমার তোমার কথা ভাবা উচিত ছিল। আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই চিন্তা করেছি। যা হবার তা তো হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর কি করবে? সামনে কি হবে সেটা নিয়ে ভাবো। কি হবে? তোমার মনকে আরো শক্ত করতে হবে, আর একদম ঠান্ডা মাথায় তোমার লয়ারকে সব কিছু খুলে বলতে হবে। কি? কেন তোমার ধারণা হলো যে শাহেদই তোমার বাবাকে খুন করেছে? শাহেদ তোমাকে পেয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো, মানসিক চাপে রাখতো। লিথিকে যে শাহেদ টর্চার করতো সেটা তুমি চাক্ষুষ। সে সব কিছু বলবে। হ্যাঁ, আমি বলবো। আল্লাহ ভরসা। আচ্ছা লিমন, আমার কি ফাঁসি হবে? না, যাবজ্জীবন জেল হবে? তাও হবে না। আমি তোমাকে বিশ্বাস করলাম। একটা জিনিস মনে রাখো, তোমাকে ছাড়া আমি বাঁচব না। নিয়ে আমি জানি। এর জন্যেই রাগ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। তাই আমার দাদিজান বলতেন, রাগ হলেই মাটিতে শুয়ে পড়বি। আমি রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে বা শুয়ে পড়ি, নাহলে সেজদায় যাই, শরীর ঠান্ডা হয়। যা হওয়ার তা তো হয়েই গেল। এখন এইসব বলে হালকা হওয়া ছাড়া এখন উপায় নেই। হ্যাঁ, তাই করো, কথা বলো, গুম হয়ে থেকো না। বাবা আমার জন্য নীল জীবন দিল। হ্যাঁ, না ভাইজান, আল্লাহ আছে না, দেখো ওর কিচ্ছু হবে না। শোন, আইন অন্ধ, আইন কোনো যুক্তি বোঝে না। শাহেদকে খুন করার যতই যুক্তি থাক না কেন, নীলের ওকে খুন করা উচিত হয়নি। কেন উচিত হবে না? আলবত হয়েছে। বাবা আমি জানি শাহেদের কথায় সম্মোহিত হয়ে আমি যদি পিস্তলটা শাহেদের হাতে দিতাম, ফুপু আর নীলের কি হতো সেটা আমি জানি না, কিন্তু আমি শেষ। তোর খুনের সাক্ষী দেওয়ার জন্য আমাদেরকে শাহেদ বাঁচিয়ে রাখতো না? হ্যাঁ, রাখতো না। তাহলে বুঝলি রে মোমেনা, এখন মনে হচ্ছে নীলের বাঁচার আশা আছে। আসলে আমি না ভেতরে ভেতরে এত ভেঙে পড়েছি যে সাহস করতে পারছি না। ওর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু এখন আমি পারবো। হ্যাঁ, আমি পারবো। বাবা আমিও যাব। না, আগে আমি যাই, তারপর সুযোগ বুঝে তোরা যাবি। মোমেনা, জি ভাইজান। মাকে একটু দেখে রাখিস, আমি গিয়ে দেখি ওদের কি অবস্থা। তুমি চিন্তা করো না, লিথিয়ার মাকে আমি দেখে রাখছি।
বাবা, লিমনকে একটু বিশ্বাস নিয়ে বলো, নীলের কিছু হবে না। বলবো বলবো। মোমেনাকে ধর। চুপ মা, চুপ। এটা কি হয়ে গেল, আমি কি করলাম? চুপ মা, চুপ চুপ। চল আয় ঘরে। সিদ্দিক, স্যার। সিদ্দিক, ড্রাইভার গাড়ি বের করেছে? জি স্যার। স্যার রাতের বেলা কই যান? থানায়। আমি আসবো সাথে? না, থাকো। ও সিদ্দিক, কি ডাকারে খুন করলো, কি বুঝলি? সিদ্দিক, এই নীলা ভাই কি কাউরে খুন করতে পারে? আমি কি ভুল উঠলাম ভাই? না, ঠিক হনস। এখন কি হইব? হন, অত চিন্তার কিছু নাই। কেন? আইন হইতেছে মাকড়সার জাল। বড় পোকা বললে ছিঁড়া বের হওয়ার ব্যবস্থা আছে, আর ছোট পোকা বললে জড়ায় যায়। মানে কি? হন, আমরা হইছি ছোট পোকা, কিন্তু তারা হইছে বড় পোকা। জাল ছিঁড়ার ব্যবস্থা আছে। তুমি অত চিন্তা করো কে? ঘুমা গিয়ে যাও। তোর কথা যেন সত্যি হয় সিদ্দিক, ওই শাহেদ মেয়ে একটা অমানুষ ছিল। লিথি আবার ওই তপন বেড়ে দুঃখ দিয়া ওই খচ্চরটারে কি লেগে যে বিয়ে করতে গেছিল। একটা মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা এক কথা। জানো, তপন বের কষ্ট আমি দেখছি। আবার বিয়ের পরে রোজ রাইতে এসে এই জায়গায় দাঁড়ায় থাকতো। ঝড় বৃষ্টিও তারা আশা বন্ধ করতে পারে নাই। এর শাস্তি তো তার বউ করতেই। থাক ভাই, তুই আয়, আমি আর তুই আল্লাহর কাছে তাকে লিখে দোয়া করি। হ, আয়। আল্লাহ তুমি তাকে ভালো রেখো আল্লাহ। আমিন। আচ্ছা, ও কি সারা রাতে হাজতেই থাকবে? জি। জামিন হবে না? সকালে আমরা কোর্টে প্রডিউস করব, আপনারা জামিনের জন্য আবেদন করবেন। আমরা চুপ করে থাকবো, মানে বিরোধিতা করব না। উনি জামিন পেয়ে যাবে। তো থানায় জামিন হয় না? হয়, তবে কোর্ট থেকে নেয় উত্তম। কেসটা সেনসিটিভ তো, যা হওয়ার কোর্টে হয় ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। নীল, আমি প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন একটু সাহস পাচ্ছি। আমি কোথায় যেন শুনেছিলাম নিজেকে বাঁচানোর জন্য মানুষ অনেক কিছু করতে পারে। আচ্ছা তারা, আমি অনেককে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করি। স্যার। হ্যাঁ অনেক। আচ্ছা, মানুষ নিজেকে বাঁচানোর জন্য কতটুকু শক্তি প্রয়োগ করতে পারে? স্যার, প্রশ্নটা বুঝতে পারলাম না। আচ্ছা, সে কি খুনও করতে পারে? স্যার, আমি কাল উকিল স্যার ব্যারিস্টার শারমিনের সাথে কথা বলে আপনাকে জানাবো। আরে কতই বা রাত হয়েছে, আমি এখন ওই হাজতে মিলের সামনে। তুমি একটু ফোন করে জানো। ওকে স্যার। ওকে, গুড। হ্যাঁ, বাই।
হ্যালো, আমি আমি অনিক। কে? ওই যে আপনার সামনে কাশলাম। কি ব্যাপার? না মানে একটা প্রশ্ন। এখন কটা বাজে আপনি কি জানেন? আমি সরি, মানে খুবই সরি। বলুন, প্রশ্ন কি আপনার? মানে মানুষ আত্মরক্ষার জন্য কতটুকু শক্তি প্রয়োগ করতে পারে? রিজনেবল অ্যাপ্রিয়েশন অফ ডেঞ্জার। মানে হলো যতটুকু আঘাত আসবে ততটুকু প্রতিঘাত করা যাবে। ফর এক্সাম্পল, কেউ যদি আপনাকে মারতে লাঠি নিয়ে আসে তাহলে আপনি লাঠি নিয়ে আত্মরক্ষা করতে পারবেন। আর যদি কেউ পিস্তল দিয়ে খুন করতে আসে? তাহলে খুন করে। ওয়াও, আই লাভ ইউ। হোয়াট? সরি সরি সরি, মিস্টেক, গ্রেট মিস্টেক। ননসেন্স। I hate you. ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?